আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছিলেন। সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ তাআলা রাসূল কত সুন্দর। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে কেমন করে বানাইছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওই যে মিশরের জমিনের মধ্যে ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যখন মহিলারা যখন বাইনা ধরেছে, ইউসুফ পয়গম্বরকে সামনে হাজির করানো হয়ে গেল। সকল মিশরের মেয়েদের হাতে হাতে একটা করে ফল আছে আর একটা করে চাকু রয়েছে। কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, হযরত ইউসুফ পয়গম্বরকে যখন মিশরের মেয়েরা যখন দেখতে লাগলো, এত সুন্দর পয়গম্বরকে আর তারা কখনো দেখে নাই। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের মেয়েরা ছুরি দিয়া তাদের আপেল কাটতে কাটতে তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। এত সুন্দর ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে। আহারে, এত সুন্দর মানুষ তো আমরা জীবনে দেখি নাই। এত সুন্দর মানুষ কেমন করে হতে পারে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীজি এত সুন্দর। মিশরের মেয়েরা যদি সেই দিন ইউসুফ পয়গম্বরকে না দেখে আমার নবী যদি সেইখানে যদি হাজির থাকতো, মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটে দিয়েছে, আল্লাহর পয়গম্বর যদি সামনে থাকতো তাহলে মিশরের মেয়েরা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আপনার আমার নবী এত সুন্দর, আপনার আমার নবী এত সুন্দর। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার নবীজি চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। আল্লাহ তাআলা রাসূলের খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আল্লাহর পয়গম্বর রাতের বেলা দাওয়াত খাইতে গিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল আনাসের বাড়িতে গিয়ে যখন বসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রাসূল বসা আছেন। ওই রাত্রিটা ছিল জোনাক রাত্রি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যখন রাসূল পয়গম্বর যখন বসেছে, আনাসের মা আল্লাহর পয়গম্বরের দিকে একবার তাকান, আর একবার তিনি ওই আসমানের আকাশের ওই চাঁদের দিকে তাকান। একবার রাসূলের দিকে তাকান আর একবার ওই আসমানের চাঁদের দিকে তাকান। বারবার যখন এমন করে তাকাইতেছে, আনাস তার মাকে ডাক দিয়ে বলেন, মা গো, আল্লাহর পয়গম্বর আমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছে, কিন্তু মা গো, তুমি কেন একবার রাসূলের দিকে তাকাও আর একবার কেন তুমি ওই চাঁদের দিকে তাকাও? এ মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না মা, কি এমন হয়েছে যার কারণে বারবার তাকাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে, এই আমার ফুলবাড়ি থানার মানুষ, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলেন, আমার আনাস রে, শোনো, তুমি যখন আমার বাড়িতে যখন মুহাম্মদকে তুমি হাজির করাইছো, ওই যে মুহাম্মদ চেয়ারের মধ্যে বসা আছে, আমি
লক্ষ্য করে দেখলাম আমার বাড়িতে এই মুহূর্তে যিনি বসা আছেন তিনি চাঁদের চাইতে বেশি উজ্জ্বল। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির ব্যাপারে বলেন, নবী আমি আপনাকে এই জমিনের মধ্যে, এই সৃষ্টিকুলের মধ্যে যত কিছু সৃষ্টি আছে আমি আল্লাহ তাআলা সবার নবী করে আপনাকে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমি হইলাম আসমানের আল্লাহ, আপনি হইলেন আসমানের নবী। আমি হইলাম জমিনের আল্লাহ, আপনি হইলেন জমিনের নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এ নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি হইলেন পাহাড় পর্বতের নবী। আমি হইলাম গাছের আল্লাহ, আপনি হইলেন গাছের নবী। আমি হইলাম জীবজন্তুর আল্লাহ, আপনি হইলেন জীবজন্তুর নবী। আমি হইলাম সাগর সমুদ্রের আল্লাহ, আপনি হইলেন সাগর সমুদ্রের নবী। আমি হইলাম রব্বিল আলামিন, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীজির উম্মত করে আপনাকে আমাকে পাঠাইছে। এটা গর্ব হওয়ার কথা। বিনা আবেদন, বিনা দরখাস্তে আমার মালিক আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত করে পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একজন পয়গম্বর নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি যাইতেন, বেশি বেশি কথা বলতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ দিয়েছিলেন, ফাকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বেশি বেশি কথা বলতেন, বেশি বেশি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একদিন কথা বলতে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা তুমি যে আমার সঙ্গে এত ঘন ঘন কথা বলো, তোমার আমার সঙ্গে কথা বলার একটা সময় আছে, একটা নির্ধারিত সময় আছে। এই সময় ছাড়া তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। আর ওই যে তুমি আমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে এসেছো, তুমি কি জানো তুমি যে আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথা বলো, এর মধ্যে তোমার আমার মধ্যে পার্থক্য হলো ৭০,০০০ পর্দা তোমার সামনে আছে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে আমি আল্লাহর অনুমতি লাগে, একটা সময় লাগে। কিন্তু শেষ জামানার নবীর উম্মত থাকবে যারা, তাদের কোনো সময় থাকবে না, তাদের কোনো এরকম কোনো নির্ধারিত টাইম থাকবে না। তারা এত মর্যাদাশীল উম্মত হবে, ওই নবীর উম্মতের এত মর্যাদাশীল হবে, এত তাদের দাম হবে। তারা যে কোনো সময়, এনি টাইমে, যে কোনো সময় আমি আল্লাহ তাআলার সঙ্গে দাঁড়াইবে, যে কোনো সময় তারা আমি আল্লাহ তাআলার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। শেষ জামানার নবীর উম্মতের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যখন বলেছে, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জামানার উম্মত কারা, তারা এত দামি হবে, সেই সৌভাগ্যবান উম্মত কারা আমাকে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসা ওই উম্মতরা এত দামি হবে, তারা হবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতেরা যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তারা আমি আল্লাহর সঙ্গে গল্প করবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এ মুসা, এই নবীর উম্মতরা এত দামি হবে, তোমার আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। কিন্তু ওই জামানার নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, ৫ ওয়াক্ত নামাজে যখন তারা দাঁড়াইবে,
যখন তার নামাজের মধ্যে দাঁড়াইবে ওই নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ এবং উম্মতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। ওই জমানার নবীর উম্মতেরা নামাজে দাঁড়াইবে তো তারা যেন সরাসরি আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইল।